এভরিওয়ান। সো আজকে আমরা আমাদের HTML সিরিজের পার্ট 3 দেখব হচ্ছে HTML হেডিংস। তো HTML হেডিংস মূলত কি HTML হেডিংস হচ্ছে মূলত আপনার একটা ট্যাগ। তো এটার ব্যবহার সুবিধা কি, এটার ব্যবহার করলে মূলত আপনার এসির জন্য অনেক হেল্পফুল এটা। সো HTML হেডিংস আমরা টোটাল 6 ধরনের 6 ধরনের। তো মানে 6 ধরনের বলতে একই নিয়ম, তবে এটা 6 ভাবে ব্যবহার করা যায়। আজকে আমরা মূলত এগুলো দেখবো। তো HTML হেডিংস শুরু হয় মূলত আপনার H1 থেকে, মানে হেডিং 1 ওপেন করলাম, আমরা হেডিং 1 ক্লোজ করলাম, ঠিক আছে। এটা হচ্ছে HTML হেডিংস, ঠিক আছে। তো এর ভিতরে আপনি যেটা দিবেন সেটা এখানে শো করবে। সো হেডিং 1 এ আপনি চেক যদি দেন যে সাপোজ এটা হেডিং 1, ঠিক আছে, আমি দিলাম। তো দেওয়ার পরে আপনি দেখবেন যে টেক্সটটা অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে HTML এর হেডিং 1। সাপোজ এখন আমি হেডিং 2 ব্যবহার করব, তো এটা হেডিংটা মূলত 6 বার, টোটাল 6 বার ব্যবহার করা যায়। সো লাস্ট থেকে শুরু হয়, স্মলে যাওয়া যায়। সো আমি এখানে এরপর এটা কপি করলাম। সো এটা কপি করার জন্য, আচ্ছা কপি করব না, আমি এটা করে দেখাচ্ছি। তারপর দিলাম হচ্ছে HTML2, হেডিং 2 ব্যবহার করব। হেডিং 2 তে আমি দিলাম যে হেডিং, আচ্ছা হেডিং 2 ক্লোজ করব। এটা গেল। দেখেন জিনিস খেয়াল করেন, এই যে যখন আমি হেডিং 1টা ব্যবহার করছি তখন টেক্সটটা অনেক বড় দেখাচ্ছে, যখন আমি হেডিং 2টা ব্যবহার করছি টেক্সটটা তার থেকে একটু ছোট দেখাচ্ছে। তার মানে কি, বাই ডিফল্ট হেডিং 1-এ আমার জানা মতো প্রায় 36 বা 38 ফন্ট সাইজ নিয়ে থাকে। এরপর থেকে মনে করেন যে আস্তে আস্তে এটা কমতে থাকে, ঠিক আছে। এই যে হেডিং 2 গুলো, এখন আমি যদি হেডিং 3 ব্যবহার করি ফন্টটা তার থেকে একটু ছোট হয়ে আসবে। হেডিং 3 দেখেন ছোট হয়ে আসছে। আমি যদি হেডিং 4 ব্যবহার করি, এখানে হেডিং 4, তারপর যদি আমি ব্যবহার করি হেডিং 5, দেন আমি যদি ব্যবহার করি যে হেডিং 6, তাহলে দেখেন টেক্সট তার থেকে ছোট হয়ে গেছে আর কি। সো এটা হচ্ছে মূলত হেডিং। এই হেডিং ব্যবহার করে সচরাচর আপনি যদি এই হেডিংগুলো ব্যবহার করেন, এগুলো আপনার এসইওর ক্ষেত্রে অনেক আপনাকে হেল্প করবে। আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি একটা হেডিং ট্যাগ ব্যবহার করেন তখন সে তার পাশে অন্য কোনো এলিমেন্টকে বসতে দিবেন। এই যে দেখেন আমি যখন হেডিং 1 দিচ্ছি, সেই সম্পূর্ণ জায়গাটা নিজে মানে দখল করে নিয়েছে, সে তার পাশে অন্য কোনো যে অন্য যে হেডিংটা আছে এটাকে বসতে দেন। তার মানে বুঝতে হবে যে হেডিং ট্যাগ যখন আপনি দিবেন তখন সে পুরো ডিপটা নিয়ে নেবে, মানে ডিপ তো না, এই পুরো জায়গাটা সে দখল করে নেবে। যেমন ডিপ, আমরা যখন ডিপ দিই তখন কি করে, সে পুরোপুরি জায়গাটা নিয়ে নেয়। যতক্ষণ আমরা তাকে স্টাইল করি সে মানে তার জায়গাটা ছাড়া না আর কি। বা ওটা যখন আমরা যতক্ষণ উইথ ব্যবহার করি সেটাও ঠিক সেম। আর যখন আপনি এভাবে দিবেন সে বাই ডিফল্ট ফুল জায়গাটা নিয়ে নেবে। দেখেন সবগুলো নিচে নিচে চলে আসছে। তো এটা হচ্ছে মূলত HTML হেডিং। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।